আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জাহিদুল হক সুমন। সারা দেশের নিয়ে কক্সবাজারেও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ। গতকাল ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত জেলার ৪ আসনের ৫৯৮টি কেন্দ্রে একযোগে শেষ হয় এই ভোট গ্রহণ। জেলার ৪টি আসনে ভোটার ছিল ১৮,৪৯,৯৯২ জন। ভোটগ্রহণ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শুরু হয় ভোট গণনা। বেসরকারিভাবে জেলার ৪টি আসনের ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া আসনের ১৭৭টি কেন্দ্রের সবকটির ফলাফলে দানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ পেয়েছেন ২,২০,৫৬৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল্লাল ফারুক পেয়েছেন ১,২৪,৭২৬ ভোট। কক্সবাজার ২ মহেশখালী কুতুবদিয়া আসনের ১২৪টি কেন্দ্রের সবকটির ফলাফলে ধানের শীষের প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ পেয়েছেন ১,২৫,২৬২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী হামিদুর রহমান আজাদ পেয়েছেন ৮৯,৬৩৪ ভোট। কক্সবাজার ৩ সদর রাম্য ও ঈদগাঁও আসনের ১৮৩টি কেন্দ্রের সবকটির ফলাফলে ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান কাজল পেয়েছেন ১,৮২,০৯৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী শহীদুল আলম বাহাদুর পেয়েছেন ১,৬১,৮২৭ ভোট। অন্যদিকে কক্সবাজার ৪ উখিয়া টেকনাফ আসনের ১১৭টি কেন্দ্রের সবকটির ফলাফলে ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরী পেয়েছেন ১,২৩,৫৮২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী নূর আহমদ আনোয়ারি ১,২২,০৩৩ ভোট পেয়েছেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। কক্সবাজার ৪ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করব। কক্সবাজার ৪ আসনে মোট ভোটারের সংখ্যা ৩,৭৫,৬৮৮। এখানে পোস্টাল ভোট কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১৬। আমরা ১১৬টি ভোট কেন্দ্রের ফলাফল আমাদের হাতে চলে এসেছে। জনাব নূর আহমদ আনোয়ারি বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১,২২,০৩৩। ১,২২,০৩৩। জনাব নুরুল হক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৪,৩৩৮। জনাব শাহজাহান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ নিয়ে প্রতীক নিয়ে পেয়েছেন ১,২৩,৫৮২। জনাব সাইফুদ্দিন খালেদ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম সিংহমার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭৯ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ২,৫০,৩৩২। এখানে বাতিলকৃত ভোটের সংখ্যা ৪,৮৯৯ এবং সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২,৫০,২৩১। প্রদত্ত ভোটের শতকরা হার এই আসনে ৬৭.৯৪। অনেক জল্পনা কল্পনা আর রুদ্ধশ্বাস অপেক্ষা শেষে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। গতকাল অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৭:৩০ থেকে সমুদ্র জেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। রাতে ঘোষিত হয় ফলাফলে কক্সবাজারের ৪টি আসনে বিজয়ী হয় ধানের শীষের প্রার্থী। এদিকে বিজয়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া আসনের সালাউদ্দিন আহমেদ বলেন, বিজয় উল্লাস নয়, বরং দায়িত্ব কাঁধে নিয়েই এগিয়ে যেতে চান। আমরা কোনো বিজয় উল্লাস করব না। আমাদের দায়িত্ব অনেক বেশি, কর্তব্যের বোঝা অনেক বেশি। বিজয় উল্লাস করার মধ্যে দিয়ে আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না। আর এই বিজয় আমাদের কাছে প্রত্যাশিত ছিল। আমি অনেক বেশি ডেমোক্রেটিক স্ট্রাগল করেছি, গণতান্ত্রিক সংগ্রামে, কিন্তু তারপরেও আমি অনেক সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখনো পরাজয়ের মুখ দেখায়নি, গ্লানির মুখ দেখায়নি। আমি বিজয়ীর বেশে এই দেশে ইজ্জতের সাথে সম্মানের সাথে প্রত্যাবর্তন করতে পেরেছি ফেসিবাদ মুক্ত বাংলাদেশে। এই শুকরিয়া আমি আমার শেষ মুহূর্ত পর্যন্ত আদায় করে যাব। সেটা আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দেশবাসী। আমাকে যখন গুম করা হয়েছিল তারা আমার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করেছে, কেঁদেছে এবং এই দেশের মানুষ সংগ্রাম করেছে। গণমাধ্যমের কর্মীরা আমার জন্য লিখেছে। সব মিলিয়ে রব্বুল আলামিন আপনাদের সবারই মোনাজাত কবুল করেছেন। আমি বেঁচে আছি। সুতরাং আমার দায়বদ্ধতা, আমার কৃতজ্ঞতা এই দেশের প্রতি, এই দেশের মানুষের প্রতি, বিশেষ করে আমার এলাকার মানুষের প্রতি, এই এলাকার প্রতি অনেক বেশি। আমার প্রতিশ্রুতি অনেক আছে। আমি চেষ্টা করব প্রতিশ্রুতির চাইতেও বেশি অনেক জনপ্রত্যাশা পূরণ করার জন্য।
কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়ার বিজয়ী প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ তার প্রতিক্রিয়ায় বলেন, মহেশখালী কুতুবদিয়াকে মডেল উপজেলায় পরিণত করা হবে। সুষ্ঠু নিরপেক্ষ যে নির্বাচন হয়েছে সে নির্বাচন আমার প্রিয়। আমাদের পছন্দের প্রতীক ম্যাডাম জিয়ার যে প্রতীক তাদের শেষকে বিজয় করেছেন, বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। সেই জন্য আমি মহেশখালী কুতুবদিয়ার প্রতিটি জনগণকে আন্তরিক অভিনন্দন এবং মহান আল্লাহর কাছে আমি সক্রিয় জ্ঞাপন করছি। প্রতিটি ইউনিয়নের নেতা কর্মী ভাইয়েরা, আমার কুতুবদিয়ার ব্যাপক জনতা যেভাবে আন্তরিকতা দিয়ে তাদের শ্রম দিয়ে আমাকে নির্বাচিত করার পথে অগ্রসর করিয়েছেন, সেই কুতুবদিয়াবাসীর সর্বপ্রথম যে দাবি আমাদের প্রত্যেকটি ওয়ার্ড ইনশাআল্লাহ এই বছরের মধ্যে আমার নেতা তারিক রহমানকে দিয়ে আমি কাজ শুরু করার আমি মডেল মহেশখালী কুতুবদিয়া হিসাবে সাজাতে আপ্রাণ চেষ্টা করব। ধন্যবাদ। অপরদিকে বিজয়ের প্রতিক্রিয়ায় কক্সবাজার 3 সদর রামু ঈদগাঁও আসনে লুৎফর রহমান কাজল তাঁর উপর আস্থা রাখায় সাধারণ ভোটারদের কৃতজ্ঞতা জানান। শুকরিয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং কৃতজ্ঞতা ঋণী বিএনপি পরিবার এবং সাধারণ ভোটারের কাছে, সাধারণ জনগণের কাছে, যারা আমাকে বিশ্বাস করে আস্থা স্থাপন করে আমাকে নির্বাচিত করে উন্নয়ন ভূমিকায় রাখার জন্য যে জনগণ আমাকে ভোট দিয়েছে। আমি যে বক্তব্যগুলা দিয়েছি, যে কথাগুলা জনগণকে বলেছি, সেটার উপর আস্থা রেখেই তো জনগণ আমাকে ভোট দিয়েছে। ইনশাআল্লাহ আমি ট্রাই করব। আমি আমার বিজয়টা আমার ভোটারের কাছে উৎসর্গ করলাম। আমি যে নির্বাচিত হয়েছি আমার ভোটারদের কাছে উৎসর্গ করলাম। তারা অনেক কষ্ট করে আমাকে নির্বাচিত করেছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর ভোটগ্রহণ চলাকালে কক্সবাজারের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান এবং পুলিশ সুপার ANM সাজিদুর রহমান। গতকাল পরিদর্শনকালে তারা ভোটকেন্দ্রসমূহে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণ প্রক্রিয়ার সুষ্ঠু পরিচালনা এবং ভোটারদের উপস্থিতি ও অংশগ্রহণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পুলিশ সুপার জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক মাঠে নিরাপত্তার দায়িত্ব পালন করছে এবং ভোটাররা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 7:09 চলবে দুপুর 1:49 পর্যন্ত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30